টাকাটাকে জলে দিয়ে দিলে কেন? 500 পেঁয়াজ দিও। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ সঞ্চিতাতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। যদিও বিছানাটা গোছানো নেই, বিছানা পরে এসে গোছাবো। আগে যাব একটু বাজারে, অনেক দিন বাজার করি না, আজকে একটু বাজারে যাব। তো ওরা খালি নালিশ করে জানাচ্ছে আমার মাকে, আমাদের আলু সেদ্ধ ভাত খাইয়ে রাখছে, আমাদের জন্য রান্না করছে না। তো সেই কারণে আজকে যাচ্ছি বাজারে। এটা সত্যি না মিথ্যা সেটাও বলো। এটা তো সত্যি কথা না কি যে তুমি আলু সেদ্ধ ভাত খাইয়েই কাটাচ্ছ, আমাদের দিনকাল কাটছে আজকাল, যার জন্য কালকে আমি বিরিয়ানি এনে খেয়েছি। এটা বলিস না, এটা যে শুনবে সেই তোকে দেবে এবার, যে তোর ভাইকে ছাড়া তুই একা একা বিরিয়ানি খেয়েছিস। না না, ভাইও খেয়েছে, মাঝখান থেকে চোরামি করেছে। তো চলো বাজারে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ফোনটা ওর হাতে দিলে একটাও ক্যামেরা করবে না। আমার ভালো লাগে না, ওর ভালো লাগে না, অত প্রফেশনালি এই সমস্ত জিনিস করতে ইন্টারেস্টেড তো কেউই ইন্টারেস্টেড নয়, মানে করতে হচ্ছে। না, সবাই অনেকে আছে যেরকম অনেকে ফটো তুলতে, যেমন আমার দিদা ফটো ভিডিও করতে পছন্দ করে, বাট আমার ওই জিনিসটা আমি পছন্দ করি না। আমি রিয়েলে যে জিনিসগুলো ফোনটা, আমি ফোনটা হাতে ধরবো, তোকে কিন্তু বাজারগুলো সব হাতে ক্যারি করতে হবে। আমি সেটা ইন্টারেস্টেড আছে, ইনফ্যাক্ট চল। আমিই তো করি জিনিসটা। সেটা তুই করবি, ক্যারি করবি তুই। চলো তাহলে বাজারে গিয়ে দেখা না, হচ্ছে তোমাদের অলওয়েজ সাথে। ব্যাগ কে ক্যারি করে? তোমার কেউ কি তোমার জন্য কি এক্সট্রা কি কেউ আছে লোকজন যে ক্যারি করে? আচ্ছা, বাজার করতে এসে আগেই ওদের খিদে পেয়ে গেছে। তরকারিটা না আলাদা একটা বাটিতে দাও, তাহলে খেতে সুবিধা হয়, না ওগুলো সব খেতে যায়। হাজারটা বাহানা, তরকারি আলাদা জায়গায় দাও, পরোটা আলাদা জায়গায় দাও, কত বাহানা। সব বাড়ি পেয়ে গেছে, বাড়ির খাবার খেতে গেলে যেমন করে, ওরই বাড়ি এটা। মানে নিজেরই সব মনে করে। এখনো বাজার নেওয়া হয়নি, তো আমার জন্য। বাজারটা নেওয়া হোক, তার আগেই খাবে, খেয়ে নিক। আগে খেয়ে নিই, তারপরে বাজার করবো। নোংরা হাতে বাজার করবো। আগে পেট শান্তি, তারপরে মন শান্তি। ও তাহলে ঠিক আছে। বা আমার তো খুচরোই করে দিতে হবে তোমাকে, আমাকে 500 টাকা খুচরো করে দিতে হবে। তুমি ক টাকার জিনিস খাচ্ছ বলো তো? সেটাই তো আমি ভাবছি, দেবে না তো আমাকে। কেমন বাপি, ভালো? কেন, এখানকার পরোটা কচুরি, এই পরোটার তরকারিটাও ভালো দেয়। সে কলকাতা দিয়েছে অনেক কিছু শেখার আছে। কি জানি দিল আমাকে। আমাদের পরোটাটা দিল ভ্যাকসিন থেকে, পরোটাটা তুই দিকে হবে না তো আমি দিবো। ও তো আমার মানুষ। তুমি খাও। আমাদের অঙ্কুশ যে খাবারই খাবে, প্রথমে খাবারটা আমার মুখে দিয়ে তারপরে নিজে খায়। মন ভরে যায় আমার, সত্যি সত্যি এমন যেন বড় হয়েও থাকে। আপনারা আশীর্বাদ করুন তো। হ্যাঁ দিন, ওরা তো আমার থেকে নিয়ে নেবে। ভালোই খেতে পরোটাটা। না, আমাকে দিচ্ছে, আমি ওখান থেকে তোদেরকে দিয়ে দেবো, কারণ আমি অতগুলো খাই না। হ্যাঁ, 7 সকালে তেলে ভাজা অত খাই না আমি। দিয়ে দাও, 2 কেজি দাও। পাঁচশো পেঁয়াজ দিও। গাজর আর 300 পটল দাও। পটলে বিয়ে হবে না তো? না
তিনশো দিয়ে দাও, তুমি দাও তো, 300 দাও। হ্যাঁ না, এই পাটা ভালো। আর এই ধনে পাতা দিও, 5 টাকা ধনে পাতা দিয়ে দিও। ভালো লাগে না ওইগুলো দেখতে। এইগুলো কি গো? শামুক? কি গুগলি? ফালতু নিয়ে আয় যায়। আমার ছেলে তরমুজের পাগল। মাছ, চলো ভেন্ডি ভেন্ডি। মাছ বাজারে আসলে তো নানান ধরনের মাছ চোখে পড়ে, কোনটা ছেড়ে কোনটা কিনবো সেটাই চিন্তা করি। আর অঙ্কুশ আর সোনু যেহেতু সঙ্গে ছিল, দুজনের 2 ধরনের বায়না। তবে সোনু আর অঙ্কুশ জিওল মাছের খুব পোকা, জিওল মাছ দেখলে নিতে চায়, কিন্তু আমার ভালো লাগে না, সাপের মতন লাগে দেখে আমি নিই না ওই মাছ। তো একটা গোটা রুই মাছ নিয়েছিলাম। আর বাজারের ভেতরে এত আওয়াজ, তো আলাদা করে তাই জন্য তোমাদেরকে অডিওটা দিলাম। আর অঙ্কুশের তো একটা বড় দেখে মাথা পছন্দ হয়েছিল, কিন্তু ওই মাথাটা আলাদা করে আর কিনিনি। শুধু একটা গোটা রুই মাছ নিয়েছিলাম আর একটু খয়রা মাছ। অনেক বছর হয়ে গেছে খয়রা মাছটা খাইনি, তো সেই কারণে দেখলাম কেটে যখন দিচ্ছে তাহলে খয়রা মাছটা নিয়ে নিই। আর এদিকে ইলিশ মাছও দেখেছি, কিন্তু ইলিশ মাছের মানে যা দাম, ওই পয়সা আমাদের কাছে ছিল না, তো সেই কারণে ইলিশ মাছ নেওয়া হয়নি। তো চলো, বাজার প্রায় শেষ আমাদের নেওয়া, তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তুমি কি করছো? ইমা টাকাটাকে জলে দিয়ে দিলে কেন? মাছ বাজারে গেছিলাম, টাকাটা ধুতে হবে। এবার এগুলোকে মেলে ওর হাতে পুরো মাছের গন্ধ, ওর জন্য তো ওকে দিয়ে ধরিয়েছি। এবার বাথরুমে ঢুকো, বড় বাবার বাথরুমে ঢোক। বাথরুমে ঢোক আগে। কি যাই তুই যেন গড়াতে গড়াতে ঢুকিস মাছের বাজারে, এমন অবস্থা তোর হয়ে গেছে। মানে পারলে শুয়েই পড়িস মাছের বাজারে, এমন ভাবে সব মানে গায়ে গুয়ে সাথে লেগে আছে। তুই শুয়ে দাঁড়া। না, তুই দরজা বন্ধ কর। কিছু বলবা না? করে না, স্নান করার সময় পাবলিক দেখছে। বন্ধ কর। পুরো মাছের বাজারে গড়াতে গড়াতে ঢুকছে। তা কি গড়াতে গড়াতে ঢুকবো না? হাতে অত বড় একটা ব্যাগ। মানে তুই মাছ দেখলে কি করবি চিন্তা করতে পারিস না, ভাবিস যে মাছের উপরে আমি উঠে বসে ফসলাতে থাকি। বাজারে গেছিলাম দেখে মাছ টাছ সব এক গায়ের ছোঁয়াছানি লাগে, তা একেবারে স্নান করে বেরিয়ে পড়েছি। এবার রান্নায় ঢুকবো, বেলা হয়ে গেছে যদিও। অঙ্কুশেরও স্নান করিয়ে দিয়েছি, ও পুজো দিতে যাবে, আমি রান্না করব। তো খয়রা মাছ নিয়েছি আর হলো কাটা মাছ নিয়েছি। অনেক বছর পর খয়রা মাছটা খাবো আজকে, মানে আলু বেগুন ধনে পাতা দিয়ে। অনেকটা বছর হয়ে গেল, অনেক দিন পাই না। আজকে দেখলাম কেটে দিল মাছ যখন, তাহলে নেওয়াই যাক। সোনাঘরকে মাছ খুঁজছিলাম, পেলাম না, তাই খয়রা মাছ নিয়ে চলে এসেছে। তৃপ্তি করে আজকে খাবো। চলো একবার মাছগুলো একটু ধুয়ে নিই, ধুয়ে টুয়ে তারপরে রান্নাটা বসাই।